মুশকিল ছিল আমাদের সাথে। ওনারা হাত চাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। আমরা চোখের পানি জড়াইতে শেষ করে ফেললাম, এখনো দোয়া কবুল হওয়ার কোন নিদর্শনই দেখি না। একটা উদাহরণ দিই, আগামী অক্টোবরের 7 তারিখে ফিলিস্তিনের যুদ্ধ 2 বছর হবে। এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 7 তারিখে 24 মাস মারা গেল 65,000। বাড়িঘর একটাও দাঁড়ায় নাই। 200-250 কোটি মুসলমানের ভিতর থেকে আপনাদের এখানে সাধারণ মানুষ পাওয়া যাবে। ফিলিস্তিনের অবস্থা নেটে দেখা চোখ দিয়ে পানি আসে কিনা না, আসে না? দোয়া করেন না, কবুল হয় না। কবুল হয় না কেন? কারণ আছে, অনেকগুলো কারণ আছে। সর্বপ্রথম কারণটা বলতেছি, আমরা সবাই সম্পর্কে লালায়িত। দুনিয়ার সমস্ত ব্যক্তির সাথে সম্পর্ক করতে সবাই লালায়িত বোঝেন, আগ্রহ রাখে, অভ্যস্ত, সবাই পাগল। সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক করতে। আর আমরা এটা গৌরবের বিষয় মনে করি, অহংকারের বিষয় মনে করি, গৌরবের বিষয়, ঠিক না? পাপের বিষয়, ঠিক না? ভুল? সত্য তো মানেন সবাই, মানেন না? বলবো চেয়ারম্যানের পাইপ পাওয়া বেশি, চামচের পাওয়ার তো আরো বেশি। যখন আমরা গৌরব মনে করি, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করতে গৌরব কেন মনে করি? 90% মানুষের সম্পর্ক আমার ঘরের সাথে নেই। আসল কয়জনের সম্পর্ক আছে ওটা তো ফজরে বুঝা যায়। এই মহল্লার কয়জনের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে আছে এটা ফজরে বুঝা যায়। ফজরে বুঝা যায় আল্লাহর ঘরের সাথে সম্পর্ক অথচ দুনিয়ার একজন পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক করা আপনি গৌরবের বিষয় মনে করেন, অহংকারের বিষয় মনে করেন, ব্যক্তিত্বের বিষয় মনে করেন, ভাবের বিষয় মনে করেন, কিন্তু আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করা কেন মনে করেন না? আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক নেই। এই মজমায় কয়জন আছে যে কোরআন পড়তে পারি না, ঠিক আছে, কিন্তু ডেলি আমি 1 মিনিটের জন্য কোরআন দাঁড়িয়ে বুকে চেপে বসে থাকি, বিনা একটা চুমা জনতা হাতে পারছে না। আমি ডেলি কোরআনটাকে একবার নিয়ে 1 মিনিট বুকে চেপে বসে থাকি,
পড়তে পারি না তাতে কি বুকে ধরিতে পারি, পড়তে পারি না তাতে কি চোখে তো লাগাইতে পারি, চোখ পড়তে পারি না তাতে কি চুমা তো দিতে পারি। এক যুবক তো বলতে পারবে না, যুবক তো বলতে পারবে না। যুবকদেরকে বলি রাগ করো না, এমনি শতবার মেসেজ লিখতে পারে আই লাভ ইউ, কেননা মেসেজ পায়, বিনা পয়সায় মেসেজ কোম্পানি দেয়, 500 মেসেজ, 1000 মেসেজ বোনাস দেয়, কোন কাজে লাগাবে? সারাদিন লিখতে থাকে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কিন্তু এখানে একজন যুবক একদিন একটা মেসেজ লিখছে আল্লাহ আই লাভ ইউ। শুধু লিখবো, বলবেন আল্লাহর কাছে তো মেসেজ করা যায় না, লেখা তো যায়, লেখাও যায় না। বলুক এক যুবক যে আমি ডেলি একবার দেখি আল্লাহ আই লাভ ইউ, আল্লাহ আমি তোকে ভালোবাসি, কিন্তু ডেলি শতবার লিখতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। যদিও যার কাছে লিখতেছে ও বারবার জুতা পাঠাইতেছে, কি ও কি মনে করে পাঠাইতেছে মেসেজ আই লাভ ইউ, যে একদিন না একদিন হয়তো মন নরম হবে। জুতা পাঠাইলে কি হলো, একদিন না একদিন মন নরম হলে ও লিখবে আই ডট ডট ইউ। কিন্তু এক যুবক লিখে না আল্লাহ আই লাভ ইউ, এক যুবক লিখে না মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। আমি আমার নবীকে ভালোবাসি, যেটা বুঝে গিয়েছিলাম পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক জড়তে তো আমরা মাতাল পাগল, সারাদিন পিছ পিছ দৌড়াইতে থাকি, কিন্তু মসজিদের সাথে তো আমাদের সম্পর্ক বলেন। মহল্লার মানুষের যদি মসজিদের সাথে সম্পর্ক হতো তাহলে প্রত্যেক বেলায় মসজিদের ভিতরে টাকা দেওয়া দিত না। আমার আল্লাহ রাসূল বলে আমার উম্মত যদি জানতো যে প্রথম কাতারে কি রাখা আছে, তাহলে কোন জিনিসের জন্য ঝগড়া না করলে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য ঝগড়া করবে। আবার বলেছে প্রথম কাতারে কেউ আগে চলে আসছে, এর চেয়ে বয়স্ক মুরব্বী পিছিয়ে এসে জায়গা পায় না, তো সে একরামান মুরব্বীকে আগে বলে দিছে। আল্লাহ রাসূল বলে 40 দিন প্রথম কাতারে পড়ার সওয়াব হবে। সম্পর্ক তো আমাদের মসজিদের সাথে নেই, তাই না? আমাদের তোর চোখের পানি কবুল হয়তো হয় কি করে, মাথার উপরে ওঠে তো ওঠে কি করে, মনের আশা পুরো হয়তো হয় কি করে, মনের আশা তো কারো পুরো হয় না, না যুবকের হয়েছে না বৃদ্ধের হয়েছে, না নারী হয়েছে না পুরুষের হয়েছে, কারোই তো মনের আশা পুরো হয়েছে না। হবে কোথেকে? মসজিদের মধ্যে তো সম্পর্ক নেই, কোরআনে তো ডেলি একবার ছুঁয়া দেখে না। আমি আগেই বলছি আপনি পড়তে পারেন না তাতে কি আসে যায়, আপনি তো বলতে পারেন আমি পড়তে পারি না বুকে তো নিতে পারি, আমি পড়তে পারি না চোখে তো লাগাইতে পারি, আমি পড়তে পারি না মাথায় তো রাখতে পারি, আমি পড়তে পারি না একটা চুমা তো দিতে পারি। চুমা দিলে মহব্বত করবে, আমি কাকে মহব্বত করবো?
বিশ্বাস হয় না?